হ্যালো এভরিওয়ান, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হলো বুধবার, আর আজকে আমি সকাল সকাল চলে গেছিলাম আমার মামা বাড়িতে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে সবার প্রথমে কি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার আজকে বোনের যে বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলের বাড়িতে আজকে ছেলেকে যাবে আশীর্বাদ করতে। তো তার জন্যই কিন্তু রাতভর জেগে এই তত্ত্বগুলো সাজানো হয়েছে। কি সুন্দর হয়েছে না সাজানো, বলো তো। তো সকাল সকাল গেছিলাম, বললাম না মামা বাড়িতে গেছি। তো গিয়ে দেখি সবাই একদম তাড়াহুড়ো লেগে গেছে, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে, ছেলের বাড়িতে যেতে হবে। তো সেখানে আমার ছোট মামি সাজতে বসেছে, কি ভাল লাগছে দেখো। আর বড় মামি কিন্তু তাকে সাজিয়ে দিচ্ছে, কারণ আমার বড় মামি খুব সুন্দর সাজাতে পারে। আর কি বলতো বন্ধুরা, অনেকদিন পর আমার মামা বাড়িতে আবার বিয়ে লাগলো, কারণ বড় মামার 3 মেয়ে, তাদের বিয়ে হয়ে গেছে অনেক দিন। আর এটা হচ্ছে ছোট মামার মেয়ে। তো অনেকদিন বাদে যেহেতু মামা বাড়িতে বিয়ে হচ্ছে, তাই প্রচুর প্রচুর আনন্দ হবে এই বিয়েতে। যবে থেকে ওর বিয়ে ঠিক হয়েছে তবে থেকেই আমাদের কিন্তু মানে কি বলবো তোমাদের, আলোচনার শেষ নেই, কে কি সাজবো, কে কি করব, এসব। তো ওদিকে সবাই হয়ে গেছে রেডি। তো তোমরা দেখো কে কি সেজেছে। তো প্রথমেই যাকে দেখতে পাচ্ছ, এ হলো নতুন শাশুড়ি মা আমাদের, মানে আমার ছোট মামি, যার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। তারপরে আছে আমার বর, একটি মাত্র বর। তারপরে আছে বড় মামি, তারপরে আছে আমার মাসি, এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আরেক মাসি যে সানগ্লাস পরে আছে, আর এটা হচ্ছে আরেক মামি। আর ভাইকে তো তোমরা চেনোই, আমার বাবা, পাশের বাড়ির কাকুরা সবাই আছে। সবাই কিন্তু রেডি, এবার গাড়িতে উঠবে। আর কারণ ছেলের বাড়ি অনেকটা দূরে, জলপাইগুড়িতেই কিন্তু ছেলের বাড়ি। আর এটা হচ্ছে আরেক দাদা। দাঁড়াও দাঁড়াও, এদিকে কিন্তু আমার বোনও রেডি ছেলের বাড়িতে যাওয়ার জন্য। কেন বলো তো, আমার বোন যাচ্ছে কারণ আজ ওদের রেজিস্ট্রি আছে, তার জন্য। আর দেখো কি সুন্দর লাগছে আমার সেই ছোট্ট বোনটাকে। তো সবাই কিন্তু রেডি, এমনকি গাড়িতেও উঠে গেছে। তো আমার কিন্তু দায়িত্ব শেষ ভিডিও করার, এরপরে দায়িত্ব পড়েছে আমার বরের ঘাড়ে। কারণ আমি তো আশীর্বাদে যাইনি, যেহেতু আমার সামনেই আমার ছেলের এক্সাম, তার জন্য আমার আর যাওয়া হয়ে উঠিনি। তো গিয়ে অনেকটা চেষ্টা করেছে ভিডিও করার। তো দেখো তো কেমন হয়েছে। তো এদিকে কিন্তু আমাদের জামাই বাবাজিও রেডি, মানে ওর নাম হচ্ছে অমিত। তো প্রথমেই কিন্তু আমাদের আশীর্বাদ করেছে হবু শ্বশুর শাশুড়ি মা, মানে আমার মামা মামি। তো এদিকে অমিতও রেডি আশীর্বাদ নেওয়ার জন্য, আর আমাদের পরিবারও কিন্তু রেডি জামাইকে আশীর্বাদ করার জন্য। দেখো আমি জামাই বলছি, ঠিক আছে। তো এবার দেখো কে কে আশীর্বাদ করলো। তো কারণ সবাই আমাদের পরিবার থেকে অনেকজন গেছিল অমিতকে আশীর্বাদ করার জন্য, মানে আমাদের নতুন জামাইকে আশীর্বাদ করার জন্য। তো সবাই একে একে কিন্তু আশীর্বাদ করেছে। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই তো হলো আশীর্বাদ। আজকে বিয়ে কিন্তু এখনো দেরি আছে। তো বিয়ে হচ্ছে জানুয়ারি মাসের 24 তারিখে, সেদিন হচ্ছে আমার বোনের বিয়ে। খুব ঠান্ডা পড়বে, তো আমরাও ভেবে রেখেছি যত ঠান্ডাই পড়ুক না কেন, স্টাইল তো করতেই হবে। তো সবাই বলে যে আমাদের নাকি মানে মেয়েদের নাকি বাড়িতে খুব ঠান্ডা লাগে, অথচ বিয়ে বাড়ি গেলে পরে আমাদের কেন ঠান্ডা লাগে না, কিসের জন্য লাগে না। তো আমি তাদেরকে বলতে চাই একটা কথা, যে দেখো স্টাইলের জন্য তোমাকে কিছুটা কষ্ট সহ্য করতেই হবে। আমিও তো তাই, কোনো বিয়ে বাড়িতে গেলে পরে সোয়েটারটা পরলে পরেই আমার জন্য কেমন কেমন লাগে। হ্যাঁ, সব বিয়ে বাড়িতেই অতটা স্টাইল করে আমি সাজতেও যাই না, বা স্টাইল দেখাতেও যাই না। যেহেতু আমার বোনের বিয়ে বলে কথা, সেখানে তো ভাই স্টাইল বানতা হ্যায়। এবার যে আশীর্বাদ করছে সে হলো আমার আরেক বোনের জামাই, আর এটা তো আমার বর, এটা হচ্ছে আমার এক মাস্তুতো দাদা, এটা আরেকটা মাসি যাকে দেখালাম কিছুক্ষণ আগে, এটা হচ্ছে আমার বাবা মা, আর এটা হচ্ছে অমিতের বাবা আর মা। আর এদিকে কিন্তু রেজিস্ট্রিও কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, টাটা।